একটি মাঝি কেমন করে দুইটি নৌকা চালাতে পারে? না হয় একটি নৌকা পানিতে ডুবে রাখবে। দুটি নৌকায় সে মাঝির বহুত প্রয়োজন, তাই ভাবছি কি ভাবছো বন্ধু? শেষে জানি মাঝি দুইটার মাঝখানে ডুবে মরে। চতুর মাঝি হলে বন্ধু ডুবিয়া রোনা বলো বলো বন্ধু বলো, আমি কি
তোমার চরণে ঠাই পাবো না বন্ধু? ও মনা জেনে প্রেমে মইছ মনা জেনে প্রেমে মইছ না বন্ধুরে মনা চিনি প্রেমে মইছ না রেখা আমি করি বন্ধুর গয়া আশা। তুমি মর্জিনা সর্বনাশা আমার আশা আনৈরাশ কইরো না রেখা আমার আশা নৈরাশ কইরো না আমার আশা আনৈরাশ কইরো না রীতি এমনি গোদারা প্রেমেতে দুইজন মারা এমন মারা আমারি কইজন আগে না যাহা মিলে গোপরে প্রেম করিলে করবি ফেরি শেষে কাঁদিলে এই দুঃখ যাবে না শেষে কাঁদলে দুঃখ যাবে না শেষে কাঁদলে এই দুঃখ যাবে না শোনো মরিচি না গো মনা জেনে প্রেমে মইছ না মনা জেনে প্রেমে মইছ না মনা জেনে এই প্রেমে মইছ না শোনো মরিচি না গো না না রেখা কোনোদিন হারিয়ে যাব না। না না বন্ধু তা নয় ফুল গাছ থাকলে ভ্রমর না বসে যে থাকতে পারে না তুমি তুমি আমার সঙ্গে চলো বন্ধু আমরা অন্য কোথাও চলে যাব চলে যাব তুমি এখানে একটু দাঁড়াও আমি আসছি শোনো মর্জিনা বলো, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই কি প্রশ্ন? আচ্ছা বলো তো একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে এটা কোনো প্রশ্ন হলো? কেন একটি? বাহ চমৎকার উত্তর দিয়েছো একটি মাঝি শুধু একটি নৌকাই চালাতে পারে আচ্ছা তোমার যদি এতই মাঝির প্রয়োজন ছিল এই শোনো আমাকে বলতে পারতে এখানে একটি নয় দুটি নয় 50-50টি মাঝি আছে তার ভিতর থেকে যে কোনো একটি মাঝি আমি তোমাকে নিয়ে দেবো তুমি আমার মাঝি নিয়ে টানাটানি করতে আসবে না কথাটা
মনে রেখো। শয়তানি দর্ব কত! আমার নামও মর্জিনা। কেমন করে তোকে দূরে সরাতে হবে তা আমি ভালো করে জানি। সেই জন্যই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। সেজন্য মানে? বুঝলে না? না বললে বুঝবো কেমন করে? সেই সুন্দরী রেখাকে যদি তুমি আমার হাতে তুলে দিতে পারো তাহলে তোমাকে দিব বহুত পুরস্কার। বলো পারবে? খুব পারবো খসু ভাই। আমিও দেখে নিতে চাই ওই শয়তানি রেখার দর্ব কত। ভেবে দেখো মর্জিনা, এতে তোমার পথ হবে পরিষ্কার, সেই সঙ্গে কাজল হবে তোমার, আর সেই সুন্দরী রেখা হবে। আমি তাই করবো খসু ভাই। আমিও দেখে নিতে চাই ওই রূপসী রেখার কত অহংকার। আমার মনে হয় ওই বনটা পাড়ি দিতে পারলে আমরা লোকালয়ে পৌঁছে যাব। কামালের জন্য আমার মনটা যে খুব ব্যাকুল হয়েছে বাবা। কামালকে তুমি কোথায় হারিয়েছো? আমিও তাই ভাবছি আম্মাজান। শাহজাদা কামালকে রেখার সাথে মুক্ত করে দিয়েছিলাম আর বলেছিলাম তোমরা এই রাজ্য ছেড়ে চলে যাও। তারপর থেকে কোনো সংবাদ নেই। শাহাদাতা কামাল কে ইব্রাহিম? কদম আলী কামালের নাম পাল্টিয়ে কাজল রেখেছিল। হাই খোদা, তুমি আমার নয়ন বলি কাজলকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা। দেখি বাবা, এদিকে দেখছি দানবরাজ। বাবা ইব্রাহিম, এই যে দেখছি কোনো ভয় পাবেন না আমি যান। আমি ওর সঙ্গে যুদ্ধ করব। মানুষ খাবো, রক্ত খাবো। জয় শয়তান! বাবা ইব্রাহিম, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। হ্যালো বাবা, তাই চলুন আম্মি যান, তাই চলুন। তাই চলো। কেন খুঁজছো? একটি কথা বলতে চাই বন্ধু। বলো কি বলবে? আমি বলতে চাই তুমি রেখাকে কতটুকু ভালোবাসো। রেখাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। তাই বলছো? রেখাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো? তুমি কি জানো তোমার রেখা চরিত্রহীন? না, রেখা চরিত্রহীনা না। আমি যে এ কথা বিশ্বাস করি না। আমি জানি বলেই তুমি বিশ্বাস করবে না বলেই আমি ছচকে দেখে এসেছি বন্ধু। খুশুর সঙ্গে হাতে হাত রেখে প্রেম নিবেদন করছে বন্ধু। না না না, হ্যাঁ 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 বন্ধু। তুমি যাই বলো মর্জিনা,
আমি সচক্ষে না দেখলে আজ আমি কিছুতেই বিশ্বাস করব না। তাহলে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সৎ চোখে দেখে দিচ্ছি। ঠিক আছে, তাই এসো চলো। বন্ধু।